ছোট হুজুরের কথা বলছো? উনি তো চলে গেছেন। চলে গেছেন? হ্যাঁ। তা তুমি কোথা থেকে এসেছো? আমি এই পাশেই থাকি। আসি। সালাম। ওয়ালাইকুম আসসালাম। আরে সুখী, তুই? সেই কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি। কোথায় গিয়েছিলি? আমার মনের মানুষকে দেখতে। মনের মানুষ? হ্যাঁ। কে সে? বলবো, তবে এখন না। আগে ওকে এই মনের সাথে শক্ত করে বেঁধে নি, তারপর বলবো। এবার বল, তুই কেমন আছিস? নাগরাজকে হারিয়ে এতটা বছর আমি শুধু চোখের জলে কেঁদেছি, কিন্তু এ কান্না আমার শেষ হয়েছে। এখন দুনিয়াতে আমার চাইতে সুখী আর কেউ নেই। তাহলে বল, তোর এই সুখের কারণটা কি? তাহলে শোন, আমার সাথীকে আমি খুঁজে পেয়েছি। সাথী? তার মানে নাগরাজকে খুঁজে পেয়েছিস? বলবো, তবে এখন না। আগে ওকে চিরদিনের জন্য আমার স্বর্ণমহলে নিয়ে আসি, তারপর। শোন, কাল এখানে আমাকে দেখার জন্য নবাব মহল থেকে নবাব বেগম আসবে। নবাব বেগম? কিন্তু কাল এখানে একটা গোটা পরিবারের প্রয়োজন হবে। তুই থাক, আমি সব ব্যবস্থা করে তোকে বলবো। আসি। মাশাআল্লাহ। কি নাম তোমার মা? জি, মোহিনী। বাহ, তোমাদের বংশ কি? জি, সৈয়দ বংশ। দেখি মা, তোমার হাতটা দেখি, দাও। বাহ। শোনো, আগামী চাঁদের প্রথম তারিখে বিয়েটা সেরে ফেলতে চাই, কি বলো? আপনি যে ভালো মনে করেন তাই হবে। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা উঠি? সে কি কথা? আমরা গরিব বলে এখানে এসে না খেয়েই চলে যাবেন? না না, ও কথা বলছো কেন? গরিব মেয়ে নিয়ে যেতে পারবো, আর গরিবের বাড়ি খেতে পারবো না? বিয়ের দিনে সে খেয়ে যাবো। আসি মা, চলো। আসি। সালাম। কোচওয়ান, যাও।